সংসারে এসে প্রত্যেকটা জীব আমরা মাগো কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা কিন্তু সংসারে মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। একটা বৃক্ষের ন্যায় আচরণ আমরা করতে লাগলাম না। একটা বৃক্ষ তার কাজ যেমন গাছে ফল ফুলকে ধারণ করা, ঠিক আমরাও সংসারে এসে একই কর্তব্য পালন করছি। সারাদিন সংসারের কর্ম কর্তব্য পালন করছি, স্ত্রী সংসার পুত্র লালন পালন করছি, আর এই করতে করতেই আমাদের দিনটা চলে যাচ্ছে। কিন্তু একটা কথা আমাদেরকে চিন্তা করতে হবে, ভগবান যে দেহটা দিয়ে তোমাকে পাঠিয়েছে মা, শুধুমাত্র সংসারের কর্তব্যকে পালন করবার জন্য নয়। সংসারে এসেছো, সংসারী জীব তুমি, সংসারের কর্ম যেমন করবে, কিন্তু তার পাশাপাশি যার চরণে তুমি প্রতিশ্রুতি করে এসেছিলে তার কথা ভুলে গেলে কিন্তু হবে না। আমরা যে গোবিন্দ চরণের দাস, এই কথাটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। শাস্ত্র বলছে নিদেহ একদম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা, অর্থাৎ এই নরদেহটা পাবার জন্য, এই যে আজ এই দেহ নিয়ে আমি এত সুন্দর গৌরব করে দেখো কত অলংকার পরছি, কত দামি দামি পোশাক পরছি, তাহলে ভগবান এই দেহটা দিয়ে পাঠিয়েছে। এই দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা, কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম, ৩০ লক্ষ কম পশুবানস্ব ২৪ লক্ষানি মা। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় ২০ লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তাহলে মুক্তি হলো কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন আমি গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, এরপর ৯ লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছে, তাহলে জলের মধ্যে থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম। শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবান সেবায় লাগলাম, সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়েছে। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম ১০ লক্ষ কম, এরপর পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা মা? যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়। কারণ আমার ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। তাহলে যেমন তেমন পাখি হলে, দেখতে সুন্দর হলেই তোমার মুক্তি হবে না মা। মুক্তি তোমার সেই দিনই হবে যেদিন তুমি ময়ূর কুলে জন্মগ্রহণ করে ভগবান সেবায়। তারপরে শাস্ত্র বলছে ৩০ লক্ষ কম পশুবানস্য, এরপর পশুকুলে জন্মগ্রহণ করতে হয় ৩০ লক্ষ বার। কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি, তাহলে মুক্তি হলো কবে? যেদিন গোমাতা রূপে আমাদের জন্ম হলো। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরস্বর নবনী তৈরি করে যেদিন ভগবান সেবায় ভক্ত সেবায় লাগলাম, সেই দিন ৮০টা লক্ষ জনী ভ্রমণ শেষ হল। তারপরে শাস্ত্র বলছে ২৪ লক্ষানি মানব, এরপর ৪ লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্ম হয়। তাহলে কোন জন্মে দেখা যায় যে ভগবান তোমাকে হাত দিল, পা দিল, কিন্তু তুমি যে
নয়ন ভরে তার যুগল রূপকে দর্শন করবে, দেখবার মতো তোমাকে ক্ষমতা দেব। আবার কোন জন্মে তুমি ভগবানকে দেখতে পাচ্ছ, সেবা করতে পাচ্ছ, কিন্তু জিহ্বায় যে তার নাম উচ্চারণ করবে করবার মতো ক্ষমতা তোমায় দিল। তাহলে আজ তো আমরা ভাগ্যবান মা, আজ আমরা সর্বস্ব কিছু পেয়েও, এত কষ্ট করবার পরেও এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে প্রত্যেকটা জীবকেই কিন্তু এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে, দেখো আজ এখানে এতজন ভক্ত এসেছি মা, কেউ কি আমরা বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? কি বলতে পারবে? পারবো মা? পারবো। কারণ সংসারে আমরা এসেছি ঠিকই, আর এই সংসারে আসা মানেই আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ত্রিতাপ জ্বালা সহ্য করা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। দেখো কেউ নিজের শরীর নিয়ে জ্বালায় জর্জরিত, কেউ সংসারের কষ্ট নিয়ে জ্বালায় জর্জরিত। হ্যাঁ, তাহলে কোনো না কোনো জীব কোনোভাবে আমরা সংসারের মধ্যে দুঃখ কষ্ট জ্বালায় জর্জরিত রয়েছে। তাহলে মুক্তি তোমার ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে না। তাই আমাদের মতো হেন কলির পাষণ্ড জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর হল। তাই বৈষ্ণব মহাজন আজকে পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই রে ভাই আমার গোড়া গুনো কহনে না যা, আমার গোড়া গুনো কহনে না যাই, কত শত বরণিয়া ওরে নাহি পায়। তাহলে আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম লিখে বললেন যে ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। আমার মহাপ্রভুর গুণের কথা, যে কথা ব্রহ্মা 4 বদনে বলে শেষ করতে পারে না, আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলতে পারে। এটাই তো দীনতা মা।
যিনি এত সুন্দর পদ রচনা করলেন, কিন্তু ভগবানের চরণে তার দীনতাটা দেখো। এত সুন্দর পদ রচনা করে বলছে, প্রভু তোমার গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকু রাধে। তাহলে আজকে দেখো বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন, কি বললেন যে আমার গোড়াগুলো এক বদনে বলে শেষ করা যায়। তিনি অনন্ত গুণের অধিকারী, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে গোলকের গোপনের প্রেম ধর হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে আমার প্রভু প্রকাশ করলেন। নিজে হরি বললেন এবং আমাদের কলির জীবকে হরি বলা। কেমন ভাবে বলছে দেখো দেখো, মুখে হরি বলে হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি হরি মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি শান্তিপুরো ডুবু ডুবো নদী ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরো ডুবু ডুবো নদী ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়। নবদ্বীপে কারা কারা গেছেন একটু দেখান দেখি। নবদ্বীপ, বাহ যা হয়েছে। আচ্ছা মায়ের একটা এগিয়ে আসবে। হ্যাঁ হরে কৃষ্ণ, পেছনে ভক্তদের বসবার সুযোগ করে দিতে, এগিয়ে এসো। তাহলে তোমরা নবদ্বীপে গেছো তো মায়েরা? হ্যাঁ, তাহলে নবদ্বীপে কিন্তু রোজ একটা বন্যা হয় জানো তো? কিসের বন্যা? হরি নামের বন্যা, তাই তো? তাহলে আজকে আমরা কোন জায়গায় বসে আছি? হ্যাঁ, এটা কি সাতবেরিয়া রাধা গোবিন্দ আশ্রম আছে? নাই? কি হয়েছে? হ্যাঁ, নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কবুই আনমন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকে আমরা সাতবেরিয়ায় আছি? নেই? তাহলে কোথায় আছি? নবদ্বীপ ধামে, তাই তো? তাহলে সবাই মিলে একটু আনন্দে বাহু তুলি বলি, চলো একসঙ্গে করতালি দিয়ে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ও মাইরা, এই আস্তে আস্তে বলি, আমাদের এই সাতবেরিয়ায় কি গঙ্গা আছে? সাতবেরিয়ার নবদ্বীপে গঙ্গা আছে? নেই? আমি দেখাবো কোথায় আছে। প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাহু, মানে মায়ের আমার উলুধ্বনি, জানো তো? জানো? তাহলে একবার দেও দেখি, নিতাই গৌর
হরি বল। বাবা বাবা, আরে এই না হলে আমাদের গঙ্গা বলে কথা। হ্যাঁ, জয় রাধে। তাহলে এটাই হলো আমাদের গঙ্গা, মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি বাহু জড়ধ্বনি, তাই তো? তাহলে একসঙ্গে বাহু তুলে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ধরে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গান, নিতাই রে নিতাই রে আমার গৌরে চিয়া। হরি বল, বাহু তুলে। আজি নিতাই রে যে যাই রে আমার গৌরে চিয়া। আর নিতাই রে যে যায় আমাদের গৌরে কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। 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 আচ্ছা, একটা কথা আমাকে বলো দেখি, আজ থেকে আমার 539 বছর পূর্বে আমার মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন, এই মহা হরিনাম সংকীর্তনকে এনেছিলেন আমাদের কলিযুগকে উদ্ধার করবার জন্য। তাহলে আমার মহাপ্রভুর আনা সেই প্রেম ধর দিনে দিনে বাড়ছে না কমছে? হ্যাঁ, কি বাড়ছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমার মহাপ্রভুর আনা প্রেম দিন দিন বাড়ছে। এটা হলো মহাপ্রভুর আনা প্রেম। কিন্তু আমাদের ঘরের প্রেম কেমন গো? এই জাগতিক জগতের প্রেম। যতদিন বিবাহ না হয় ততদিন কত ভালোবাসা থাকে, তাই না? বিয়ে হয়ে গেলে তখন মনে হয় কেন যে মরতে বিয়েটা করেছিলাম গো। হ্যাঁ, তাহলে এই আমাদের জাগতিক সংসারের প্রেম হলো স্বার্থের প্রেম। যতদিন স্বার্থ থাকবে ভালোবাসা থাকবে, স্বার্থ চলে গেলে ভালোবাসাও চলে যাবে। কিন্তু এই জাগতিক জগতের প্রেম আর আমার ভগবানের সঙ্গের প্রেমকে এক করলে হবে না। ভগবানের সঙ্গে কোনো ভক্ত যদি প্রেম করতে পারে, ভগবানকে যদি কেউ একবার আপন করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে এক জনমে ভক্ত ভগবানের সম্পর্ক থাকে না, জনম জনমে ভক্ত ভগবানের মধুর ভালোবাসা চলতে থাকে। আর সেই প্রেম দিন দিন বাড়ে বই কমে না। তাই বলছে দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে ওলো ধরে, হেলিয়া দুলিয়া পরে গোড়া চাঁদের গান, নিতাই নে যে যাই রে আমার গৌর নে যে যায়। হরি হরি আজ নিতাই নে যে যাই রে আমার গৌর নে যে যায়। হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বল। আমায়রা বলি, এই হরি নামে কি শুধু আমাদের ভারতবাসী ভেসেছিল? কত আমেরিকান, কত ফ্রান্সি, কত জার্মানি তাদের দেশকে ভুলে গিয়ে নবদ্বীপে এসে তারা হরি নামের আশ্রয় গ্রহণ করেছে। তাহলে এমনি এমনি তো করেনি মা, তাই তো? তাহলে ভগবান দেখো, এমনি এমনি তারা ভগবানকে ভালোবাসেনি, তারা জানতে পেরেছে যে হরিনাম বিনা আমাদের এই জীবনে কোনো গতি না। হরিনামই হলো একমাত্র আমাদের মুক্তির উপায়।
আর 4 যুগেই ভগবান এই ভারতের পুণ্যভূমিতে আবির্ভূত হয়েছেন। কেন? আমাদের থেকে তো আমেরিকা অনেক বেশি ধনী, তাহলে ভগবান তো সেই ধনীর দেশে আসতে পারতেন, এলেন না কেন? কারণ ভগবান যে আসবেন মা, আসার জন্য উপযুক্ত পাত্রের তো প্রয়োজন হয়, তাই না? যে একটা প্লেন যেমন যেখানে সেখানে লঞ্চ করতে পারে না, প্লেনটাকে নামবার জন্য যেমন উপযুক্ত এয়ারপোর্টের প্রয়োজন হয়, তেমন আমার ভগবান যে আসবে, আসবার জন্য এই ভারতের থেকে পুণ্যভূমি আর কোথাও খুঁজে পাই না। তাহলে আমরা গর্বিত যে আমরা এই ভারতের পুণ্যভূমিতে আসতে পেরেছি। তাহলে সেখানে থেকেও যদি হরিভজন করতে না পারি মা, তাহলে আসা যাওয়া বৃথা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো মা, শুধু বিদেশি ভক্ত ভেসেছে তা না, আজকে আমার গ্রামের ভক্তরা ভাসবে কি? আমার গ্রামের ভক্তরা ভাসবে? হ্যাঁ, তাহলে চলো একসঙ্গে করতালি দিয়ে হ্যাঁ আমরাও আজকে হরিনামের বন্যায় ভাসবো। দেখি আমার সঙ্গে গাইতে হবে, হাত তোলো। বলো, মুখে হরি বল হরি বল হরি বল বলে। এই যে আমি সারা দেশে দেশে যে হাত তুলিয়ে বেড়াচ্ছি, হ্যাঁ কত জায়গায় যে ঘুরছি আর সবাই কত সুন্দর হরিনামে আনন্দ করছে, আমার নিজের গ্রামের মানুষের যদি আনন্দ না হয় কি হবে? তাহলে হাত তোলো দেখি সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে আমার প্রভু প্রকাশ করেছিলেন। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখেন, কি বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করি গৌরঙ্গ করে যদি
বলি এ সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড়তে নিতে কিছুই জানতে লাগে না সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তলে